হ্যালো বন্ধুরা, আমার পেজের একজন ফলোয়ার আপু বেশ কিছুদিন আগে কমেন্টে জানিয়েছিলেন যে পাকিস্তানি স্টাইলের গলাগুলোর জামা কাঁধের অংশ সেলাই করার সময় বেশ সমস্যার সম্মুখীন হতে হয়। আমি যেন এটা একটু সহজ করে দেখানোর চেষ্টা করি। তাই যেহেতু আমি এই গলার জামাটা সেলাই করেছি, তাই ভাবলাম আজকে আপুর সাথে এই বিষয়টা শেয়ার করি। আচ্ছা, এখানে বিশেষ কোনো পার্থক্য নেই রেগুলার যে কাঁধের অংশটা জোড়া লাগানো হয় সেই নিয়মের থেকে। তবে এখানে আপনি যখন এই গলাটা সেলাই করবেন, সেই গলার সাথে মেজারমেন্ট ঠিক রেখে কিন্তু কাঁধের অংশটা নেবেন, হ্যাঁ? এখন এখানে যেহেতু আমি গলাটা সেলাই করে ফেলেছি, আর এই গলাটাকে কিন্তু রেগুলার বেসিসে যে কাঁধগুলো আমরা জয়েন করি সেভাবেই কিন্তু আমি এটাকে রেখেছি এবং পেছনের গলার পট্টিটাকে মুড়িয়ে নিয়ে সামনের গলার পট্টির উপরে বসিয়ে দিয়েছি। এবার এটাকেও ২য় পাশটাকেও আমি দেখাচ্ছি। সেমভাবেই কিন্তু এটা করতে হবে। আর এখানে বিশেষ কোনো পার্থক্য নেই। তবে হ্যাঁ, সামনের পাকিস্তানি গলাটার জন্য যতটুকু পট্টি লাগানো হয়েছে, ঠিক ততটুকু পট্টির সাথে কিন্তু মেজারমেন্ট ঠিক রেখে কাঁধের অংশটা নিতে হবে। আর যদি কাঁধের অংশ ঠিক থাকে তাহলে গলা জয়েন করতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আশা করি ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী আপনারা যদি প্রসেসটা ফলো করেন, আশা করি আপনাদেরও এই কাজটা সহজ মনে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি কোনো কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেই অনুযায়ী ভিডিও তৈরি করার। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন।